বাঙালির পছন্দের একটি ইফতার হচ্ছে এটি। প্রতিদিন একইভাবে না বানিয়ে এভাবে একটু হেলদিভাবে বানালে যেমন খেতে শান্তি লাগে তেমন কিন্তু এটা অনেক বেশি উপকারী হবে। ফার্স্টেই হচ্ছে এখানে হাফ কাপ চিরা নিয়েছি আর এটাকে হচ্ছে পানি দিয়ে খুব ভালো করে ওয়াশ করে নিব। যখন খুব ভালো করে ওয়াশ করা হয়ে যাবে তারপর হচ্ছে আমি এখানে পরিষ্কার পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 20 মিনিটের মতো। এর চেয়ে আর বেশিক্ষণ ভিজাতে হবে না, এটাকে একপাশে রেখে দিচ্ছি। এবার আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিয়া সিডস। চিয়া সিডস কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। এতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, প্রোটিন, প্রচুর পরিমাণে ভিটামিন আর মিনারেল। আর এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, এটা আপনার দই চিড়াটাকে একদমই হেলদি করে দিবে। তো দুইটাকে ভিজানো হয়ে গেলে এবার হচ্ছে একটি বাটিতে আমি চিড়াটা নিয়ে নিচ্ছি যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম। আর চিড়াটা দেওয়া হয়ে গেলে আমি চিয়া সিডটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ চিয়া সিড নিয়েছিলাম, ওইটা পুরাটাই দিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি হচ্ছে ম্যাঙ্গো পাল্প। এইটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন বা র ম্যাঙ্গো দিতে পারেন। ম্যাঙ্গো পাল্পটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে দই চিড়ার মধ্যে। তো এখান থেকে হচ্ছে আমি 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন, যত বেশি দিবেন আমার ততই মজা লাগে। এখানে আরও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো ইউজ করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আরও দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। টক দইটা কিন্তু আরও বাড়িয়েও দিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। এবার অল্প করে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা হচ্ছে আমার মা সবসময় দেয়, তাই আমিও দিয়েছি। এবার এখানে কলা দিয়ে দিচ্ছি একটি। আপনারা চাইলে এখানে আপেলও ইউজ করতে পারবেন বা অন্য যে কোনো ফ্রুটস এখানে দিতে পারবেন। এবার কলাটাকে হচ্ছে আমি ছোটো করে টুকরা করে নিচ্ছি যাতে হচ্ছে খেতে ভালো লাগে। আর কলাটা যখন কাটা হয়ে যাবে এবার হচ্ছে আমি চিড়ার সাথে মিক্স করে দিলাম। সাথে দিয়ে দিব এখানে হাফ কাপের মতন লিকুইড মিল্ক। আর এটা দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যখন খুব ভালো করে সব কিছু মিক্স করা হয়ে যাবে আপনারা চাইলে এটা এতটুকুতেই খেয়ে নিতে পারবেন, বা যদি আরেকটু ক্রিমি বা আরেকটু রিচ করতে চান তাহলে এখানে 1 টেবিল স্পুন গুঁড়া দুধ মিক্স করে নিতে পারেন। এটা অপশনাল, এটা আপনাদের ইচ্ছা হলে দিবেন, না হলে কিন্তু পুরোপুরি স্কিপ করতে পারেন। এমনিতেও খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এবার হচ্ছে একটি সার্ভিং ডিশে এটাকে নিয়ে নিচ্ছি আর উপরে কিছু ম্যাঙ্গো পাল্প দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো পাল্পটা দেখতে যেমন সুন্দর লাগে অনেক বেশি লোভনীয় লাগে, খেতেও কিন্তু বেশ মজা। আর দিয়ে দিচ্ছি একটি স্ট্রবেরি। স্ট্রবেরিটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর আপনারা চাইলে কিন্তু স্ট্রবেরিও ছোটো ছোটো টুকরা করে দই চিড়ার সাথে মিক্স করে দিতে পারেন, ওটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, ফ্রিজে এটাকে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার জন্য। আপনারা চাইলে আরও বেশিক্ষণ ধরে এটা ফ্রিজে রেখে দিতে পারবেন। ঠান্ডা ঠান্ডা খেতে ইফতারের সময় অনেক বেশি শান্তি লাগে। আর এখানে যেহেতু চিয়া সিড ইউজ করা হয়েছে এটা আরও অনেক বেশি হেলদি হয়ে গিয়েছে। আপনারা কিন্তু এভাবে একবার দই চিড়াটা বানাবেন, তাহলে কিন্তু অনেক বেশি খেয়ে মজা পাবেন আর আপনাদের শরীরের জন্য অনেক বেশি ভালো হবে। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।